হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, সকলের মঙ্গল কামনা করে শুরু করছি। আজকের বিষয় হচ্ছে জীব ও ঈশ্বরের পার্থক্য। গীতার 13 অধ্যায়ে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে জীবের মতো ভগবানও ক্ষেত্রজ্ঞ এবং চেতন। তবে জীব কেবল তার নিজের দেহ সম্বন্ধে সচেতন, কিন্তু ভগবান সমস্ত দেহ সম্বন্ধেই সচেতন। যেহেতু তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন, তাই তিনি সকলের অন্তরতম প্রদেশের কথা জানেন। এই কথা আমাদের ভুললে চলবে না। এই সম্বন্ধে আরও ব্যাখ্যা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে অধিষ্ঠিত এবং জীবের বাসনা অনুসারে তিনি তাদের পরিচালিত করেন। মহাচ্ছন্ন হয়ে জীব তার কর্তব্য কর্ম ভুলে যায়। প্রথমত তার স্বাধীন ইচ্ছার বশবর্তী হয়ে সে কোনো কিছু করার সংকল্প করে এবং তারপর সে নিজের কর্মের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। সে এক দেহ পরিত্যাগ করে আরেক দেহ ধারণ করে, যেমন পুরাতন কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরিধান করা মতো একটা ব্যাপার। এভাবে আত্মা দেহান্তরিত হতে হতে তার বিগত কর্মসমূহের ক্রিয়া ও প্রতিক্রিয়া ভোগ করতে থাকে। কিন্তু জীব যখন সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়ে প্রকৃতিস্থ হয় এবং তার কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হয়, তখন সে তার কর্মের পরিবর্তন করতে পারে। সেটি করতে পারলে তার পূর্বকৃত কর্মের ক্রিয়া প্রতিক্রিয়ারও পরিবর্তন হতে পারে। এভাবে আমরা দেখতে পাই যে কর্ম নিত্য নয়। তাই 5টি বিষয়ের মধ্যে, অর্থাৎ ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, এই 4টি নিত্য আর কর্ম হচ্ছে অনিত্য। পরম চৈতন্যময় ঈশ্বর ও জীব গুণগতভাবে এক। ঈশ্বর ও জীব উভয়ের চেতনায় অপ্রাকৃত। এমন নয় যে জড়বস্তুর সংস্পর্শে আসার ফলে জীবের চেতনার বিকাশ হয়, এই ধারণা ভ্রান্ত। কোনো বিশেষ অবস্থায় জড় উপাদানের সমন্বয়ে চেতনের উদ্ভব হয়, এই মতবাদ গীতায় স্বীকার করা হয়নি। জড় প্রকৃতির প্রভাবে চেতনার বিকৃত প্রতিফলন হতে পারে এবং তা অনেকটা রঙিন কাচের মাধ্যমে প্রতিফলিত রঙিন আলোকের মতো। কিন্তু পরমেশ্বরের চেতনা কখনোই জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত বা কলুষিত হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মায়াধ্যক্ষেন প্রকৃতিহি, অর্থাৎ আমার দ্বারা প্রকৃতি পরিচালিত হয়। তিনি যখন এই জড় জগতে অবতরণ করেন, তখন তাঁর চেতনা জড় প্রকৃতি দ্বারা প্রভাবান্বিত হয় না। তাই যদি হতো, তবে তিনি পরম তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবদ্গীতার জ্ঞান দান করতে পারতেন না। জড় প্রকৃতি দ্বারা কলুষিত চেতনার প্রভাব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত অপ্রাকৃত জগৎ সম্পর্কে কোনো জ্ঞান ব্যক্ত করা যায় না। সুতরাং ভগবান জড় প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। আমাদের চেতনা এখন জড় প্রকৃতির প্রভাবে কলুষিত হয়ে আছে। ভগবদ্গীতা আমাদের এই শিক্ষা প্রদান করে যে আমাদের চেতনার জড়কলুষ থেকে মুক্ত করে শুদ্ধ করতে হবে। যখন শুদ্ধ চেতনায় আমাদের সমস্ত কর্তব্য কর্মই ভগবানের ইচ্ছার অনুকূলে সাধিত হয়, ফলে আমরা সুখী হতে পারি। এমন নয় যে আমাদের সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করতে হবে, বরং কর্তব্য কর্মকে পবিত্র করতে হবে। আর এই পবিত্র কর্মের নাম ভক্তি। ভক্তির বশবর্তী হয়ে যে কর্ম করা হয়, আপাত দৃষ্টিতে তাকে সাধারণ কর্ম বলে মনে হতে পারে, কিন্তু এই কর্মকে কোনো রকম কলুষিতা কখনোই স্পর্শ করতে পারে না। ভগবানের ভক্তকে দেখে একজন মূর্খ লোক মনে করতে পারে যে তিনি সাধারণ মানুষের মতোই কাজ করে চলেছেন, কিন্তু সেটি তার নির্বুদ্ধিতা বা জ্ঞানের অজ্ঞতা। সে বুঝতে পারে না যে ভগবত ভক্ত অথবা ভগবানের কার্যকলাপ অপবিত্র চেতনা বা জড়ের দ্বারা কলুষিত হয় না। সেই সমস্ত কার্যকলাপ ত্রিগুণাতীত। তবে আমাদের মনে রাখা উচিত যে আমাদের চেতনা এখন কলুষিত। তো আমরা জীব এবং ঈশ্বরের পার্থক্য নিরূপণার্থে সংক্ষিপ্ত আলোচনা করলাম। পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণে আপনারা সুস্থ এবং ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।